7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। একটু বাংলায় বলবো কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম, সত শ্রী अकाल जी, दंडवत, नमस्ते, नमस्कार, नमस्कारम, सत श्री अकाल সবাইকে জানাচ্ছি। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে। এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, এখনো 4-5টা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে, আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে, ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। তৃণমূল গ্রাসরুট ওয়ার্কার্স, my leaders, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal, once they will feel good. But whatever you said about the other man, he is not with us and he is not with that team also. It's a new team.